কি বাবু মশাই, আর একবার বলবেন? আমি মনে হয় ভুলভাল শুনতেছি। আজকে স্নানের সময় মনে হয় এক দু ফোঁটা জল মনে হয় কানের ভিতরে ঢুকে গেছে, তার জন্য উল্টাপাল্টা শুনতেছি। আর একবার দয়া করে একটু রিপিট করেন তো, কি বললেন আপনি? জল ঢুকলো কি ঢুকলো না তোমার কানে সেটা তো বলতে পারবো না, তবে হ্যাঁ তুমি যেটা শুনেছো এটাই সত্যি। বুঝতে পারিছো, এই আমার বন্ধু এমএলএর এক ছেলে কালকে আইএস পরীক্ষা দিতেছে, বুঝতে পারিছো। আর তোমার কাজ হচ্ছে ওখানে গিয়ে মোটামুটি টুকলি মারিয়ে ওই এমএলএর ছেলেকে পাশ করানো। তার জন্য তোমাকে এক্সট্রা আমি স্যালারি ছাড়া 50,000 নগদ পুরস্কার হিসেবে দেবানি, যদি তুমি আমার ওই কাজটা করে দিতে পারো। কি বাবু মশাই, কি বলছেন আপনি? হ্যাঁ, এটা তো অপরাধ। হ্যাঁ, এরকম অপরাধ কাজ তো আমি করি না। হ্যাঁ, টুকলি মারিয়ে পাশ করিয়ে দেবো মানে? আইএস এর পরীক্ষা কত ভ্যালুয়েবল পরীক্ষা। হ্যাঁ, কার কপালে যে জুটে মোটামুটি এরকম পরীক্ষার সিটে বসার, আর আপনি বলছেন ছেলেটাকে নকল মেরে পাশ করে দিতে? কেন? ওই ছেলেটাকে পড়াশোনা কি গর্দব নাকি? হ্যাঁ, নিজের ক্ষমতায় নিজের স্কিলে মোটামুটি পরীক্ষা পাশ করতে পারে না? আরে বাবা, নিজের ক্ষমতা নিজের স্কিলে যদি পারতো তাহলে কি ওর বাপ মানে কি আমার বন্ধু এমএলএ হ্যাঁ আমার কাছে রিকোয়েস্ট করতো নাকি? হ্যাঁ, তুমি আমার ডান হাত, আমার ছেলেরই মতো, তার জন্যই তোমাকে আমি নিজের মনের কথাটা খুলে বললাম, আর তুমি এরকম করে এটার মতলবটা বের করলে। না বাবু মশাই, তবু এটা ভুল কাজ, এটা অপরাধ কাজ তো। হ্যাঁ, মোটামুটি এরকম করা একদম ঠিক হবে না। এটা আমি পারবো না। এই সব ছাড়া আপনি আমাকে যা সব বলবেন সব করতে আমি তৈরি আছি, রাজি আছি, কিন্তু এরকম ডুপ্লিসিটি কাজ আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, তালি আর কি করা। তোমাকে নিজের আপন ভেবে ছেলে হিসেবে তোমার কাছে একটা আবদার রাখলাম, আর আবদারও খালি খালি না। হ্যাঁ, কাজটা হলেই আমি 50,000 নগদ তোমাকে পুরস্কার হিসেবে দিতাম, তারপরেও তুমি রাজি হচ্ছে না। আরে বাবা, বুঝতে পারছি না কেন। আমি তো জানি এটা খারাপ অপরাধ, এটা 2 নম্বরই। হ্যাঁ, এটা করা একদম ঠিক হবে না, কিন্তু কি করবো বলো। আমার বন্ধু এই যে এমএলএ, হ্যাঁ, আমাকে কাজটা বলার আগে আমার কাছ থেকে মোটামুটি প্রমিস করেছে, বুঝতে পারিস। প্রমিস আমার মুখ দিয়ে করিয়ে নিয়েছে, তারপরে না বলে যে এরকম এরকম করতে হবে আমার ছেলের জন্য। আমি তো প্রমিস করে মোটামুটি পুরো ফেসে গেছি, তার জন্যই তো বাধ্য হয়ে মোটামুটি এই কাজটা আমি করতে চাইছি। নাহলে কি আমার সাধে উঠিছে নাকি? হ্যাঁ, মোটামুটি আইএস এর পরীক্ষাতেই ওই ছেলেটাকে নকল মারিয়ে টুকলি মারিয়ে পাশ করিয়ে দেওয়ার জন্যই। হ্যাঁ, তুমি আমার আপন হয়ে আমার ডান হাত হয়ে তুমি এটা বুঝলে না? কি বলছেন বাবু মশাই আপনি? হ্যাঁ, আপনি আমাকে নিজের ছেলে হিসেবে ভাবছেন? হ্যাঁ, এটা কি কম বড় কথা নাকি আমার জন্য? আর আমার এরকম একটা সিচুয়েশনে আপনি আমাকে কাজ দিয়েছেন, চাকরিতে রেখেছেন, আর আমাকে বিশ্বাস করে আপনার সব জড়িবুটি তথ্য, ফাইন্যান্সিয়াল ডিটেলস আমার হাতে তুলে দিয়েছেন। এটা কি কম বড় কথা নাকি? মনে তো হচ্ছে কমই করেছি তোমার জন্য। যদি তোমার জন্য পরিপক্কভাবে করতাম, তুমি যদি আমাকে তোমার বাবা হিসেবে মানতে, আমাকে যদি সত্যি মোটামুটি বাবুমশাই বলে মানতে, তাহলে কি আমার কথাটা ফালাতে পারতে? হ্যাঁ, আমি যেটা বলতাম ওটাই তুমি করতে। দেখো, তুমি তো ডাইরেক্ট আমার মুখের উপরে না বলে দিলে, আর কি আর করা। কিন্তু বাবু মশাই, এটা যে ভুল। হ্যাঁ, টুকলি মারিয়ে পাশ করা, আবার আইএস এর পরীক্ষাতে। আর যদি ধরা পড়ি তাহলে? হ্যাঁ, ধরে নিন আপনার কথা শুনে আমি মোটামুটি টুকলি মারিয়ে দিলাম, সিস্টেম করে ওই ছেলেটাকে পাশ করানোর চেষ্টা করলাম। আর যদি তখন এই এক্সাম হলে ইনভিজিলেটর বা মোটামুটি বড় কোনো অফিসার চলে আসে, তাহলে আমাকে তো ধরে ঝেলে বলে দেবে তো। আরে বাবা, কার তো ক্ষমতা? হ্যাঁ, আসক্ত তুই সামনে একবারে মেয়েরা থুতনা বুকা এক করে দেবো না। ভুলে যাইও না, তোমার উপরে এখন এই কাটাল সিংহের হাত আছে, বুঝতে পারিস। তুমি একা নয়, তুমি আগে যা করিছো, কিন্তু এখন তুমি আমার স্মরণে এসেছো মানে মোটামুটি তোমার সম্পূর্ণ দায়িত্ব কর্তব্য এখন আমার হাতে, বুঝতে পারিস। আর যাদের মাথার উপরে কাটাল সিংহের হাত থাকে তাদের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে ডাইরেক্ট সোজাসুজি পটল তোলার সঙ্গে পাঙ্গা নেওয়া, বুঝতে পারিস। তার সামত এসেছে নাকি? হ্যাঁ, তুমি চিন্তা করো না, বুঝতে পারিস। সব সিস্টেম করে দেবানি, তোমাকে কেউ ধরবে না, বুঝতে পারিস। আর হইলো বাকি ওই এক্সাম হলের ইনভিজিলেটর মোটামুটি বড় বড় অফিসার, এরাও আমার পকেটে থাকে, বুঝতে পারিস, বিকজ আই এম কাটল সিং। তুমি শুধু একবার হ্যাঁ বলো, বলো যে আমার এই কাজটা তুমি করে দেবে। হ্যাঁ, তোমার উপর আমি ভরসা করে ভুল করিনি। আমার এমএলএ বন্ধুর ছেলেকে তুমি টুকলি মারিয়ে পাশ করিয়ে দেবে, অতটুকু সাহায্য, অতটুকু তোমার আয় তুমি করবে, বলো। হ্যাঁ, তাহলেই বাকিটা আমি সামলিয়ে নেবানি। আচ্ছা ঠিক আছে বাবু মশাই, আপনি যখন এত করে বলছেন, আর আপনার রিকোয়েস্ট আমি কেমন করে ফেলাবো? হ্যাঁ, তা আবার আপনি আমাকে বিপদের সময় দেখেছেন, নিজের ছেলে হিসেবে আমাকে গ্রহণ করেছেন। হ্যাঁ, এত কম বড় কথা নাকি? হ্যাঁ, আর আপনি আমাকে মোটামুটি চাকরি দিয়েছেন। হ্যাঁ, তাই আপনার কথা কেমন করে ফেলাবো? হ্যাঁ বাবু মশাই, আমি করবো, কোনো অসুবিধা নেই। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল। এই না হলে আমার পাদুর কথা। হ্যাঁ, সত্যি পাদু, সত্যি যেরকমটা তোমার ব্যাপারে শুনেছি আর যেরকমটা তোমাকে দেখেছি ঠিক তেমনটাই। কি আর বলবো, সত্যি। দাঁড়াও এক সেকেন্ড। এই নাও ধরো। ভেবেছিলাম কাজ কমপ্লিট হওয়ার পরে টাকাটা দেবানি, কিন্তু তোমার কনফিডেন্স দেখে আর তোমার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে তুমি আমাকে ঠকাবা না। তুমি যেটা বলিস এটা করবা, তার জন্য সম্পূর্ণ পেমেন্টটা একসাথে অ্যাডভান্স হিসেবে দিয়ে দিলাম। এই নাও ধরো, এখানে পুরো 50,000 আছে। কিন্তু বাবু মশাই, এই ফাইলগুলি? আরে বাবা, ছাড়ো তো, রাখো তো ফাইল, হিসেব কিতাব পরে করবা নে, বুঝতে পারিস। তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, যাও, এই টাকা নাও, টাকা নিয়ে ঘরে যাও, ঘরে গিয়ে মোটামুটি ফুর্তি আনন্দ করো, পার্টি শাটি করো, বুঝতে পারিস। আজকে তোমার ছুটি, আর কালকে সকাল সকাল এসে মোটামুটি ওই এক্সাম হলে গিয়ে তুমি তোমার কাজটা করে ফেলবা, বুঝতে পারিস। আর কালকে বিকেল থেকে আমার এখানে জয়েনিং করো, কোনো অসুবিধা নেই। যাও, আজকের দিনটা গিয়ে ছুটি এনজয় করো। কি বলছেন বাবু মশাই? সত্যি? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।
এই যে বুকা ছেলে, একবার খবরদার বলছি, বুঝতে পারছিস? হ্যাঁ, আমি তোর বাপের মতো কিন্তু। যা কিছু যখন কিছু মোটামুটি প্রয়োজন হয় ঝটপট করে বলে ফেলবি। এক ফুটো মোটামুটি লজ্জাশরম কিচ্ছু রাখবি না, বুঝতে পারছিস? নিজেকে আমার আপনই ভাববি, বুঝতে পারছিস? বিকজ আমি কাটাল সিং, আমি তোর মাথার উপরে হাত রেখেছি, বুঝতে পারছিস? এখন কোনো বেটার ক্ষমতা নেই যে তোকে এসে শাসন করবে, তোকে এসে মোটামুটি কিছু দু কোটি কথা শোনাবে, বুঝতে পারছিস? ডাইরেক্ট আমাকে নাম ধরিয়ে দেবেনি, বুঝতে পারছিস? তারপরে দেখবি। স্টপ স্টপ, বলরাম দাঁড়া দাঁড়া, এখানেই দাঁড়া। হ্যাঁ, এখানে? আমাদের ডেস্টিনেশন তো আসেনি এখনো। হ্যাঁ, তুই আবার এখানে দাঁড় করালি কিসের জন্য? কি রে, আমি তো কিছু জিজ্ঞেস করছি। হ্যাঁ, আনসার কর, উত্তর দে। তুই এখানে দাঁড় করালি কিসের জন্য? আর মোবাইলের দিকে কি তাকিয়ে রয়েছিস বলতো? তোকে মোবাইলটা দিয়েছি কিসের জন্য? মোটামুটি বিশ্বাসের এই লাইভ লোকেশনটা ট্র্যাক করতি। তুই মোটামুটি কি বললি এখানে দাঁড়িয়ে পড়বো মানে? আরে বাবা, আমি কি খালি খালি বলিস নাকি? বলেছি তার একটা কারণ তো আছে নাকি? আমাদের শিকার আশেপাশে আছে, বুঝতে পারছিস? মানে মানে তুই তুই এটা বলতে চাইছিস যে বিজিত বিশ্বাস আশেপাশেই আছে? হ্যাঁ, একদম একদম এই 10 ফুট দূরেই মোটামুটি আছে, বুঝতে পারছিস? আশেপাশেই আছে। কই দেখি দেখি, এই দেখ। হ্যাঁ রে, সত্যি বলছিস তো? যতটা সহজ ভেবেছিলাম তার থেকে তো আর 3 ডাবল সহজ হয়ে গেল। হ্যাঁ, এই বিজিত বিশ্বাস আশেপাশে তো লোকেশনটা ট্র্যাক হইতেছে। তার মানে এই শয়তানটা আমার আশেপাশেই আছে। শয়তানটাকে ছাড়বো না। হ্যাঁ, আমার ভাইয়ের সঙ্গে ধোকাদারি করেছে, আমার জীবনটা পুরো নরক করে ফেলেছে। তারপরে আমার দেশে এসে আমার দেশেরই মেয়ে ছেলেকে পাচার করার প্ল্যান করতেছে। খুব বড় র্যাকেট বলরাম, খুব বড় র্যাকেট। অভিমান্যু, আমি বলতেছি কিন্তু এই বলরামকে পেলে মোটামুটি বলরাম কি, এই বিজিত বিশ্বাসকে পেলে কি যে করবো কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, খোঁজ খোঁজ খোঁজ, নজরটা ভালো থেকে খুলে খোঁজ, আশেপাশে হবে শালাটা। পাইয়া গেছি বলরাম, পাইয়া গেছি। এই দেখ সুজা, দেখ সুজা, তাকিয়ে দেখ। সুজা মানে কোন দিকে? আরে বাবা, তুই আমার দিকে ঘুরলি কেন? তুই যেদিকে তাকাতেছিলি ওদিকে সুজা তাকা। এই দেখ সুজা, দেখ সুজা। এই দেখ ফোনে কার সঙ্গে মনে হয় কথা বলছে, বুঝতে পারিস? ওই দেখ দাঁড়িয়ে রয়েছে। ও, এই তো পেয়েছি। হ্যাঁ, আমার সঙ্গে চিটারিং। হ্যাঁ, আমার থেকে কোথায় আর পালাবি? কি ভেবেছিস সে বিজিত বিশ্বাস? কি ভেবেছিস তোকে কেউ ধরতে পারবে না? এই বলরাম আর অভিমান্যের জড়ি যতদিন আছে এই পৃথিবীর বুকে, ততদিন অব্দি তোদের মতো অপরাধীদের সাজা শুধু একটাই, বুঝতে পারিস? হতে পারে বুলেট আর না হলে প্রহার, বুঝতে পারিস? চল অভিমান্যু, চল। আরে ছাড় তো এসব কথা, তুই কি আমাকে চিনিস না? আমার নাম বিজিত বিশ্বাস, আমাকে ধরা এত সহজ নয়। আমি কারো রাতে হাই না, বুঝতে পারিস? আমি কেউরের ব্রেনের ভিতরে ঢুকি না, বুঝতে পারলি? হ্যাঁ, ওই নাদু কালকের এই স্পেশাল বাঞ্চের দুধের শিশু আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, বুঝতে পারিস? হ্যাঁ, আমি ওরই দেশে এসে ওরই নাকের নিচে দিয়ে হ্যাঁ মেয়ে ছেলেকে পাচার করতেছি। ও কিচ্ছু করতে পারবে না, জাস্ট কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ, ও দাঁড়ান সহ যদি বেকার হয় তাহলে ওটাই ধরে নে না। ওই যে সেন কেমিক্যালের ঘরে এতদিন থাকলাম, খালাম, আবার আজকে ওরই মেয়ে ছেলেকে নিয়ে উদয় হয়ে গেলাম। কেউ কিচ্ছু করতে পারিস? কিচ্ছু করতে পারিস না। আবার নাকি শুনেছি ওর বাপ মা মিলে মোটামুটি মানে কি আমার হবু শ্বশুর আর শাশুড়ি মিলে হ্যাঁ ওই বলরামের কাছে কেস করেছে আমার বিরুদ্ধে। হ্যাঁ, চিন্তা করিস কত বড় ব্যাপার? একবার শুধু মোটামুটি সেটেল হতে দে, তারপরে দেখ এদের এক একটাকে কেমন করে শুধু আসলে ফেরত দিই। শুধু আমার খেলা দেখতে থাক তুই। দেখেছিস বলরাম, দেখেছিস? হ্যাঁ, আমাদের নাকের গুড় হারাম করে এই মালটা এখানে বসে দাঁত বের করে ফোনে কার সঙ্গে কথা বলছে। হ্যাঁ, বড় বড় তাও কি মারছে। দাঁড়া 1 মিনিট, এটাকে তো একটা শক দিতেই হয়। বলছে এই যে মিস্টার বিজিত বিশ্বাস, ফোনের কথা শেষ হয়েছে আপনার? ফোনের কথা যদি শেষ হয় তাহলে আমাদের দিকে একটু অ্যাটেনশন দিন। এ কি আপনি অফিসার? আপনি এখানে এখানে ঠিকানা আপনি পেলেন কোথায়? শুধু আমি নয় তো, পিছন দিকে একবার তাকিয়ে দেখ, তোর বাপও আছে, বুঝতে পারছিস? আমি একা আসিনি, তোকে সাহায্য করার জন্য তোর বাপকে সাথে করে নিয়ে এসেছি। জি জি অফিসার, কি মুখের ভাষা? হ্যাঁ, আর বাপ মানে এই মুখে লাগান লাগান বলতে, বুঝতে পারছেন? আমাকে আপনি চিনেন? আমার নাম বিজিত বিশ্বাস, গোটা দেশে ছাই পুরে খাচ্ছি আমি, আর আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন? হ্যাঁ, তার মুখের ভাষা কি? হ্যাঁ, আপনার সাহস কেমন করে হয় আমার বাবা তুলে কথা বলার? আর কে এমন এসেছে, কে এমন এসেছে? হ্যাঁ, এটা একবার ঘুরে পিছন দিকে তাকিয়ে দেখ, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, আসলে কি তোর বাপ এসেছে? হ্যাঁ, একবার তাকিয়ে দেখ, তাহলেই তো বুঝবি। কি তুমি? মানে সরি, আপনি? না না, তুই কি বলছি আমি? কি? কেন শখ লাগিছে? হ্যাঁ, শখ লাগিছে? এবার বল, আমি কি সত্যি বলছি না মিথ্যে বলছি? ও কি আসলেই তোর বাপ? হ্যাঁ, মনেতে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজে তো বলতিছে ওই তোর বাপ। এই অফিসার, এই মুখে লাগাম লাগান বলছি, বুঝতে পারছেন? আপনি অফিসার বলে যাই কিছু তাই কিন্তু অপমান করতে পারেন আপনি। হ্যাঁ, আবার বলছি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কিন্তু। আর বলরাম, এই 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 অফিসার, আপনি মানে তুমি এখানে? হ্যাঁ, তোমার এখানে ঠিকানা কে দিয়েছে? কে আমার সঙ্গে চটারিং করেছে, ধোকাবাজি করেছে? হ্যাঁ, ছাড়বো না, তাকে আমি ছাড়বো না। গুদুম। ও মা গো, ও ইয়ো। ও মাগো, মাগো, এ বা, এ কি অফিসার? এই অফিসার, আপনার তো সাহস কম নয়, এসে বলা নেই কোয়া নেই, কিছু কথাবার্তা নেই, ধুমধাম করে মারছেন। হ্যাঁ, না আমরা কি মগের মুলুক নাকি? সমুদ্রেতে ভেসে এসেছি নাকি? হ্যাঁ, যে আসবে যখন আসবে তখন ধুমধাম করে মারবে, সেদিন আপনি এটা কইছেন, আর আজকে এসে তুলে তুলে আচার মারতেছেন। ও মাগো, মেরে ফেলিস রে, মেরে ফেলিছে।
বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান পাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। ভাগ্যিস চেম্বারটা ভুলে এসেছি, তার জন্যই মোটামুটি এই প্রহারটা করলাম, বুঝতে পারিস? আর যদি মোটামুটি চেম্বারটা আনতাম তাহলে চেম্বার দিয়ে ঢুস করে এখানে পুরো পটল তুলে দিতাম, বুঝতে পারিস? হ্যাঁ, এটা তো সাত কপালের অনেক ভাগ্য ভালো, বুঝতে পারিস? ভগবান তোর সাথে আছে। না হলে বাই চান্স যদি চেম্বারটা নিয়ে আসতো বলরাম, তাহলে চেম্বারে ছটা বুলেট তোর এই টাকা মাথায় পুরো ঢুস করে দিয়ে ফেলতো, বুঝতে পারিস? তাহলেই তোকে আর খুঁজে পাওয়া যেত না, বুঝতে পারছিস? তাই প্রহারটা করলো। এবার মোটামুটি তোর কাছে সময় আছে, এখনো সুযোগ আছে, নিজের ভুলটা স্বীকার কর আর বল যে এই মেয়ে ছেলেটাকে কোথায় লুকিয়ে রাখিস। মেয়ে ছেলে? কোন মেয়ে ছেলে? কিসের কথা বলছো? কার কথা বলছো? আমি কোনো মেয়ে ছেলেকে লুকিয়ে রাখিনি তো। দেখ বিজিত বিশ্বাস, আমি একবার বলবো শুধু, বুঝতে পারছিস? রিপিটও করবো না, আর একবারও বলবো না, বুঝতে পারলি? যা যা বলবো সত্যি সত্যি করে আনসার করবি, উত্তর করবি। আর যদি কিছু ভুল দেওয়ার চেষ্টা করেছিস আনসার, তাহলে মোটামুটি কি যে করবো কোনো সারেগামা নেই। এমনিতে তোর উপরে মাথা খেপে আছে, তুই আমার দাদার কোম্পানিটাকে ধ্বংস করেছিস, আমাদের পরিবারকে পথে বসিয়েছিস, হ্যাঁ, আমার দাদার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছিস। হ্যাঁ, শুধু তোকে কিছু করতে পারছি না বলে প্রমাণটা নেই, বুঝতে পারছিস? আর যদি প্রমাণটা হাতে লাগে তাহলে তোর 206খানা হার মোটামুটি 2006-এর মতো ভাঙবানি, বুঝতে পারছিস? তাই ঝটপট করে উত্তর দে। না না, আচ্ছা ঠিক আছে। কি প্রশ্ন? এই তো এসেছিস লাইনে, বল তাহলে ওই মেয়ে ছেলেটা কোথায়? হ্যাঁ, কোথায় এনে রেখেছিস ওকে লুকিয়ে? কোন মেয়ে ছেলে? এই যে মিস্টার ভুটুল সেন আর মিসেস সেনের এই মেয়ে ছেলে, ছোট মেয়েটা, এই যে কি বলে নাম, এই কি যেন নামটা ছিল রে অভিমন্যু? এই তো, এই তোমার বৌদির ছোট বোন, এই যে কিরণ, এই যে কিরণকে এই বিজিত বিশ্বাসের বিয়ে করার কথা শুনেছি নাকি কোর্টে গিয়ে বিয়ে করেছে, ওর মা বাবা বললো না? হ্যাঁ, ওই মেয়ে ছেলেটাকে কোথায় লুকিয়ে রাখিস তো? হ্যাঁ, ওই তো মিস কিরণকে। হ্যাঁ, কোথায় রেখেছিস বল? হ্যাঁ, কোথায় রেখেছিস বল, না হলে কিন্তু এখানে পুরো পুঁতে ফেলবো। বল 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 বল, উত্তর বল, উত্তর বল, উত্তর ক, না হলে কিন্তু মেরে ফেলবো কিন্তু। বিজিত বিশ্বাস, তুই কিন্তু আমাকে চিনিস না, বুঝতে পারিস? আমার নাম বলরাম কিন্তু। হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডের ত্রাস আমি। হ্যাঁ, তুই আমাকে কিন্তু হালকাতে নিচ্ছিস। একবার যদি মোটামুটি আমি কেলাতে শুরু করি তাহলে কিন্তু কেউ এসে আটকাতে পারবে না, বুঝতে পারিস? তোকে আর খুঁজে পাওয়া যাবে না, তোর একটা হার খুঁজে পাওয়া যাবে না, তোর শুধু জামা কাপড় এখানে পরে থাকবে, বুঝতে পারিস? হ্যাঁ, বল বলছি, বল বলছি, বল। এখন তো শুধু তুলে আচার মারিছি, তার মধ্যেই মোটামুটি তোর মেরুদণ্ড মনে হয় ফ্র্যাকচার হয়ে গেছে, বুঝতে পারিস? আর ভাব, যদি মোটামুটি 5 মিনিট তোর উপরে মোটামুটি নজর দেই তাহলে তোর হালটা কি হবে? হ্যাঁ, তার জন্য বলছি, নিজের কপাল যদি ভালো চাস তাহলে ঝটপট করে আনসার কর, কোথায় লুকিয়ে রাখিস? হ্যাঁ, আমাদের বলরাম যদি একবার কারোর উপর ফোকাস করে তাহলে হাড় গুড় ভেঙে পুরো এক হয়ে যায়, বুঝতে পারিস? কোনো ডক্টর সায়েন্টিস্ট ক্ষমতা নেই যে মোটামুটি সেই হাড়কে জোড়াতালি দেওয়ার, বুঝতে পারিস? তোর কপালের ভাগ্য যদি ভালো চাস তাহলে বলে ফেল, কিন্তু বলরাম যদি একবার ফোকাস করা শুরু করে তাহলে আর খের নেই, বুঝতে পারিস? বল বলছি, বল এই মেয়ে ছেলেটাকে কোথায় রাখিস লুকিয়ে? হ্যাঁ, ওরে না 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 না, আর ফোকাস করতে হবে না, বলছি তো বলছি। বল তাহলে, বল কোথায় লুকিয়ে রাখিস, বল 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 বল, কোথায় রাখিস? এই তো, বেশি দূরে নয়, এই আশেপাশে। আশেপাশে বলতে কোথায়? চলো, আমার সাথে চলো, আমি নিয়ে যাচ্ছি। ওকে ওকে, চলবো তো, কথা ঠিক, সেটা তো ভালো কথা, কিন্তু বিজিত বিশ্বাস, যদি কোনো উল্টাপাল্টা করার চেষ্টা করেছিস, কোনো চালাকি করার চেষ্টা করেছিস, তোর মুন্ডি আর আমার হাত, বুঝতে পারিস? আর আমার হাতে যে জিনিসটা পড়ে সেই জিনিসটা কিন্তু ভেঙে পুরো চুরমার হয়ে যায়, সাবধানে, বুঝতে পারিস? চল, কোথায় রাখিস, কোন ফ্ল্যাটে রাখিস, কোন রুমে রাখিস লুকিয়ে, বের কর বলছি, বের কর। আমি ঘরে যাব, আমি ঘরে যাব, হে ঈশ্বর, হে গড, আমাকে ঘরে নিয়ে দাও। আমি ঘরে যাব, মা, বাবা, আমি ফোনে কথা বলবো না, ফোন আছে না জুতো আছে, উপর দিকে ঘরের বাইরের দিকে তালা মেরে চলে গেছে। বিজিত বিশ্বাসকে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি, এই লোকটাকে চিনতে পারিনি। হে গড, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, আই অ্যাপোলোজাইজ, আই এম সরি, আমি আমি ভুলটা বুঝতে পারিনি, আই অ্যাপোলোজাইজ, হে গড, প্লিজ হেল্প মি, সেভ মি, সেভ মি। কি বিজিত, তুমি? বলছি বিজিত, আই এম সো সরি, আই অ্যাপোলোজাইজ, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমাকে মেরো না। হ্যাঁ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, প্লিজ প্লিজ প্লিজ। তোমার ঘরে মনে হয় সবাই অপেক্ষা করতেছে, হ্যাঁ, বাবা মা কাকাই সব মনে হয় অপেক্ষা করতেছে। হ্যাঁ, আমি তো ফোনও করতে পারতেছি না, আমার ফোনও তুমি কেড়ে নিয়ে নিয়েছো। হ্যাঁ, আমার জুতো তুমি কেড়ে নিয়ে নিয়েছো, বাইরে থেকে ঘরটাও তালা মেরে রাখিছো। হ্যাঁ বিজিত, এরকম কেন করছো তুমি? হ্যাঁ, না তুমি কাজ কি করো, কি কাজ করো? হ্যাঁ, তুমি আমাকে এখানে কিছু জন্য নিয়ে আসলি? হ্যাঁ, তুমি কি আমাকে বিয়ে করেছো কি শুধু মোটামুটি ঢঙে ঢঙে? হ্যাঁ, তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাওনি, আমাকে ভালোবাসোনি? হ্যাঁ বিজিত, আনসার মি, কি হলো, কিছু যে বলছো না? হ্যাঁ, আমার কথার জবাব দাও। হ্যাঁ, আনসার করো আমাকে। হ্যাঁ, আমি যে এতগুলি প্রশ্ন করলাম কিছু বলছো না যে? হ্যাঁ, কি 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 হলো? বিকজ হি ইজ আন্ডার অ্যারেস্ট। হ্যাঁ, কে বললো এই কথাটা? কি তুমি তুমি এই আমার বড়দির যে বর ছিল পাদু, তার ছোট ভাই না? হ্যাঁ, নাদু। ইয়েস, নাদু, পাদু দাদার ছোট ভাই নাদু। তাহলে তুমি এখানে আর বিজিতের কলার কিসের জন্য ধরেছো? আর হি ইজ আন্ডার অ্যারেস্ট মানে তুমি কেমন করে বললা এই কথাটা? বলরাম স্পেশাল ব্রাঞ্চ, আরে বিজিত বিশ্বাস, হি ইজ আন্ডার অ্যারেস্ট বাই মি, মানে বলরাম স্পেশাল ব্রাঞ্চ। মানে সেই বলরাম কি তুমি? হ্যাঁ, স্পেশাল ব্রাঞ্চে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস?
হ্যাঁ, সেই বলরামটাই আমি, স্পেশাল ব্রাঞ্চ। আর বিজিত বিশ্বাস, হি ইজ আন্ডার অ্যারেস্ট। চলুন, আপনাদের মা বাবা আপনার জন্য আমাদের ব্রাঞ্চে অপেক্ষা করছে। এদেরকে কথা দিয়েছি যে মোটামুটি আজকের দিনের ভেতরেই এদের মেয়েকে এদের হাতে ফিরিয়ে দেবানি। বুঝতে পারছেন, আমি আমার কথাটা রেখেছি। এবার আপনি চলুন। হ্যাঁ, কি 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 বলছো সব? আমাকে মাথা কাজ করতেছে না। সেই বললাম কি তুমি, হ্যাঁ, যাকে দেখে অপরাধীরা অপরাধ জগৎ ছেড়ে দে, হ্যাঁ, নিজের রাস্তা পাল্টে নে, সেই বললাম নাকি তুমি? হ্যাঁ, স্পেশাল ব্রাঞ্চের সেই ডিপার্টমেন্ট ব্রেভ অফিসার, সেইটা তুমি?